আসসালামু আলাইকুম। আমি সৈয়দ হোসেন, প্রভাষক অর্থনীতি বিভাগ, হাজরাতুজি ডিগ্রি কলেজ। আজ আমি সম্মান তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান অধ্যায়ের পরিসর বিন্যাসের তৃতীয় ক্লাসের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। একটি ব্লেড কারখানা উৎপাদিত ব্লেড সমূহের মধ্যে শতকরা 1/5 ত্রুটিপূর্ণ, প্রতি প্যাকেটে 10টি করে ব্লেড যোগান দেয়া হলে 10,000 প্যাকেটের মধ্যে যথাক্রমে কোনো ত্রুটিপূর্ণ ব্লেড নাই, একটি ত্রুটিপূর্ণ, বেশি পক্ষে দুটি ত্রুটিপূর্ণ, সবগুলার আবার সমন্বিত প্যাকেটের প্রত্যাশিত সংখ্যা বের করতে হবে আমাদেরকে। এখন আমাদের পয়সু বিন্যাসের অঙ্কের ক্ষেত্রে পয়সু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম n এর মান হবে গ্রেটার দেন 30, অর্থাৎ পয়সু বিন্যাসে n এর মান হবে গ্রেটার দেন 30 অপেক্ষা বড় হবে। আর এখানে একমাত্র পরামিতি হচ্ছে যে m, অর্থাৎ পরামিতি শুধু যদি আমরা m এর মানটা জানা থাকে আমরা পয়সু বিন্যাসের সম্ভাবনাগুলো বের করতে পারবো। এখন আমরা এখান থেকে মানগুলো বের করব, বের করে প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে কোনো ত্রুটিপূর্ণ ব্লেড নাই, অর্থাৎ ত্রুটিপূর্ণ ব্লেডের পরিমাণ হচ্ছে 0। এরপর হচ্ছে একটি ত্রুটিপূর্ণ ব্লেড, তার বেশি পক্ষে দুটি, অর্থাৎ সর্বোচ্চ দুটি ব্লেড ত্রুটিপূর্ণ হতে পারে। এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রশ্নগুলো মুছে দিচ্ছি, আমরা একটা একটা করে সমাধান করার চেষ্টা করছি আমরা। তাই প্রথমে আমরা মানগুলো লেখার চেষ্টা করব। প্রথমে লিখি ত্রুটিপূর্ণ ব্লেড। n ইকুয়াল ত্রুটিপূর্ণ ব্লেড ফি ইকুয়াল 1/5। এই যে এখানে শতকরা আছে, শতকরা, এটা শতকরা না দিয়ে এটাকে পার্সেন্টেজও দেওয়া যাবে। শতকরা না দিলে কিন্তু শতকরা দিলে আর পার্সেন্টেজ দিতে হয় না, অর্থাৎ শতকরা জিনিসটা বোঝাই যায় পার্সেন্টেজকে। তাহলে এখানে আমরা আমাদেরকে পার্সেন্ট দিতে হবে। তাহলে এটা যদি আমরা হিসাব করি 1/5 যদি আমরা ভাগ করি 1/5, তাহলে এখানে 0.2, এটাকে আবার 100 দিয়ে ভাগ করতে হবে যেহেতু এখানে পার্সেন্টেজ আছে। তাহলে যদি এটাকে আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে এখানে পাওয়ার দিয়ে চলে আসে, তখন আমরা শিফট এনজি দিয়ে মানগুলো বের করব। তাহলে এটার মান আসে 0.002। তাহলে আমরা পি এর মান পাইছি, ত্রুটিপূর্ণ ব্লেডের যে পি এর মানটা সেটাতে 0.002। এখন আমাদের যে ত্রুটিপূর্ণ ব্লেডের সংখ্যাটা আমরা বের করলাম পি এর মান। এখন আমাদের প্রতি প্যাকেটে 10টি করে ব্লেড যোগান দেয়, তাহলে এখানে n এর মান হবে, তাহলে n ইকুয়াল ব্লেডের যোগান, ব্লেডের যোগান n ইকুয়াল 10টি। আমরা জানি পরামিতি হচ্ছে যে ফি ইনটু n, অর্থাৎ n আর ফি এর গুণফল হচ্ছে যে পরামিতি। তাহলে এক্ষেত্রে পরামিতি হবে m ইকুয়াল n ফি। তাহলে n এর মান হচ্ছে আমাদের কত 10, ফি এর মান হচ্ছে 0.002, তাহলে গুণ করলে আমাদের আসে 0.02। 10 আর 0.2, 10 ইন্টু 0.002 গুণ করলে আমাদের আসে 0.2। তাহলে আমরা পাইছি পরামিতি m এর মান হচ্ছে 0.2। এখন আমাদের প্রথম প্রশ্নের ক্ষেত্রে যাই আমরা। আচ্ছা, এখানে মোট প্যাকেটের সংখ্যা এই যে 10,000, এটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পেরেছি যে এটা পয়সু বিন্যাস, অর্থাৎ এখানে মোট প্যাকেটের সংখ্যা হচ্ছে যে 10,000। তাহলে এটা 30 থেকে অনেক বড়, অর্থাৎ অনেক বড় একটা ফিগার। এখান থেকে বুঝতে পারবো যে এটা আমরা পয়সু বিন্যাস। তো পয়সু বিন্যাসের আমাদের প্রতি প্যাকেটের যোগান হচ্ছে যে 10টি। যখন আমরা প্রত্যাশিত মানটা বের করব তখন যে মানটা আসবে আমাদের পয়সু বিন্যাসের সূত্র প্রয়োগ করে, তখন সেটার সাথে 10,000টা গুণ করলে আমরা প্রত্যাশিত প্যাকেটের সংখ্যাটা পেয়ে যাব। এখন আমরা এটার ভিত্তিতে প্রশ্নটা আমরা মুছে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা ছিল
কোনো ত্রুটি নেই, তাহলে কোনো ত্রুটি নেই এটার ক্ষেত্রে হবে x = 0। তাহলে আমরা জাস্ট মানগুলো রাখি, এই ফিগারগুলো মুছে দিচ্ছি আমরা, আমাদের এই মানগুলো এদিকে আছে। আমরা যদি সূত্র লিখি, পৈষ্য বিন্যাসের সূত্রটা হচ্ছে যে E ইনভার্স m টু দি পাওয়ার x x ফ্যাক্টোরিয়াল। এক্ষেত্রে আমাদের তাহলে কোনো ত্রুটিপূর্ণ ব্র্যাকেট নেই, অর্থাৎ এক্ষেত্রে ত্রুটি হওয়ার সম্ভাবনা হচ্ছে যে 0। তাহলে আমরা এখানে m এর মানটা কত, আমরা m এর মান পাইছি 0.2। এটা হবে যে 0.02, এটা একটু ভুল হয়েছে, m এর মান হবে 0.02। তাহলে এক্ষেত্রে আমরা m এর মানটা পাইছিলাম 0.02, তাহলে E ইনভার্স 0.02 ইন্টু m এর মানটা 0.02, ব্র্যাকেট দিয়ে লিখে আমরা x এর মান হচ্ছে 0, x ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 0 ফ্যাক্টোরিয়াল, যেহেতু কোনো ত্রুটিপূর্ণ দ্রব্য নেই, অর্থাৎ ত্রুটির সংখ্যা হচ্ছে 0, তাহলে আমরা x এর মান হবে 0, এক্ষেত্রে m এর মান, অর্থাৎ আমাদের একটা বিষয় সেটা হচ্ছে যে পৈষ্য বিন্যাসের পরামিতি হচ্ছে m একটি, এই m এর মানটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা পৈষ্য বিন্যাসের যে মানগুলো, যে আমাদের ম্যাথগুলো দিবে সেগুলো আমরা বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা e এর মানটা নির্দিষ্ট, এটা আমরা সূত্রে আমাদের 2.7181 সম্ভবত আমরা এখানে শিফট in দিলে ইটা চলে আসে। তাহলে আমরা এটা কিভাবে করব, এইভাবে করতে পারি আমরা, E ইনভার্স 0.02, তাহলে এটাকে আমরা 1 ডিভাইডেড বাই E পাওয়ার 0.02 ইন্টু কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে, সে যে সংখ্যায় হোক না কেন তার মান আসবে 1। কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে সংখ্যাটির মান আসবে 1, আর 0 ফ্যাক্টোরিয়াল মানেও 1, 1 ফ্যাক্টোরিয়াল মানেও 1। এটাও আমরা এখানে দেখাতে পারি, 0 দিলে শিফট দিয়ে x ইনভার্স যেটা থাকে সেটা যদি আমরা দিই ফ্যাক্টোরিয়াল চলে আসে, তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের মান আসে 1। একইভাবে 1 ফ্যাক্টোরিয়ালের মান আসে 1। এটা কিভাবে করব, আমরা 1 দেব, শিফট x ইনভার্স যেটা আছে এটা দেব, ইকুয়াল দেব, তাহলে মানটা চলে আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের 0 ফ্যাক্টোরিয়াল মান আসবে 1। তাহলে জাস্ট আমাদের এখন 1 কে e টু দি পাওয়ার 0.02 এর মানটা বের করলে আমাদের মানটা চলে আসে। তাহলে আমরা এটা একটু বের করি, তাহলে আমরা শিফট লং দিলে আমাদের এটা চলে আসে পাওয়ার 0.02, শিফট লং 0.02। এই মানটাকে আমরা একসাথে করে ফেলতে পারি, এই মানটা আমরা একসাথে করে ফেলতে পারি, 1 ভাগ দেব, ব্র্যাকেট দিয়ে শিফট লং ই চলে আসবে, তারপর আমাদের মান দিতে হবে পাওয়ার 0.02, ব্র্যাকেট শেষ করব, ইকুয়াল দেব, শিফট 1 ভাগ ব্র্যাকেট শিফট লং ই 0.02, ব্র্যাকেট শেষ করব, তাহলে আমাদের মান আসছে 0.9801, এটা হচ্ছে আমাদের মান, অর্থাৎ কোনো ত্রুটিপূর্ণ প্যাকেট থাকবে না, কোনো ত্রুটিপূর্ণ প্যাকেটের যোগান থাকবে না, তার প্রবাবিলিটি হচ্ছে যে পৈষ্য বিন্যাসের ভিতরে 0.9801। এটা কিভাবে বের করছি, প্রথমে 1 দিছি ডিভাইডেড বাই, একসাথে এই 1 আর এই 1 আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে আর কিছু থাকতেছে না, জাস্ট আমাদের কাজ করতে হচ্ছে এই অংশটা আমরা কিভাবে করব, দুইভাবে করতে পারি, শিফট লং দিয়ে 0.02 দেব, এই মানটা এনে সেটা আমাদেরকে লিখতে হবে, এই মানটা আসছে আমাদের এইভাবে 1.0202013 সামথিং আসছে, এভাবে আসছে,
উপরে 1, তো 1 কে এটা দিয়ে ভাগ করব, 1 ভাগ 1.02 এইভাবে আসলে 0.9801 এই মানটা আসে। অথবা আমরা একসাথে করে ফেলতে পারি, এই মানটা এইভাবে না করে আমরা একসাথে কিভাবে করব, 1 ভাগ ব্র্যাকেট দিতে হবে, শিফট লং এই চলে আসবে, তারপর আমাদের 0.02 ব্র্যাকেট শেষ করবো ইকুয়াল দেব 0.9801 এই মানটা চলে আসছে। একসাথে করে ফেলা যায় যদি আমরা বুঝি একসাথে করবো, নাহলে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করবো। আর যে এই যে এটার মান যে 1 আসছিল, এটার মান 1 আসছিল, এই 1 গুলো ভাগ করলেও আমাদের একই মানটাই আসবে। তাহলে আমাদের যে ত্রুটিপূর্ণ দ্রব্যর সংখ্যার যে মানটা সেটা হচ্ছে 0.9801। এখন আমরা দ্বিতীয় অঙ্কটাতে যাব। দ্বিতীয় যে ফিগারটা ছিল আমাদের এই মানগুলো কিন্তু পরিবর্তন হবে না। তৃতীয় অঙ্কটা ছিল আমাদের একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, একটি ত্রুটিপূর্ণ। তাহলে এক্ষেত্রে ফি অফ এক্স ইকুয়াল কত হবে, 1। একটি ত্রুটিপূর্ণ মানে এক্স এর মান 1। তাহলে এক্ষেত্রে আমরা পৈষ্য বিন্যাসের সূত্রটা হবে E ইনভার্স m টু দি পাওয়ার x ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা মানগুলো বসাই দিই। E ইনভার্স m এর মান 0.02, এটা আগের মতো ঠিক থাকবে। m এর মান 0.02 ব্র্যাকেট হবে, x এর মান হচ্ছে যে 1, এদিকে হবে 1 ফ্যাক্টোরিয়াল। আমরা একটু আগেও বলছি 1 ফ্যাক্টোরিয়াল মানে মান 1, 0 ফ্যাক্টোরিয়াল মানেও 0 1। তাহলে এক্ষেত্রে আমাদের মান আসবে, আচ্ছা কোন সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে মান 1 আসে, কিন্তু 1 থাকলে যে সংখ্যাটার উপর থাকে সেই সংখ্যাটাই থেকে যাবে। অর্থাৎ কোন সংখ্যার উপর যদি পাওয়ার 1 থাকে ওই সংখ্যাটাই ঠিক থেকে যাবে। এর আগেরটাতে ছিল কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে ওই সংখ্যাটি 1 হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে যে এই সংখ্যাটা থেকে যাবে। তাহলে আমাদের আগের পূর্বে যে মানটা আসছিল x ইকুয়াল 0 দিয়ে আমাদের মান আসছিল 0.9801, এই মানটা এখন আমাদের আসবে না, কারণ এই জায়গাটাতে আমাদের কোনো পরিবর্তন আসেনি। এই জায়গাটাতে আমাদের কোনো পরিবর্তন আসেনি, এই জায়গাটাতে আমাদের খুব পরিবর্তন হবে না, কারণ 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। জাস্ট এই জায়গাটাতে এই যে এই মানটা 1 আসার কারণে আমাদের মানটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে, আমাদের এই মানটার সাথে আগে গুণ হতো 1, এখন গুণ হবে 0.02 এইভাবে। তাহলে আমরা একসাথে করি। আমরা প্রথমে এই কাজটা করে ফেলবো। এই কাজটা করে আমাদের মান কত আসছিল, আমরা এই মানটাই বসাতে পারি 0.9801, এটার সাথে 0.02, এটার সাথে পাওয়ার 1, সেজন্য এই মানটা থেকে যাবে। এখন এই মানটা পর্যন্ত আমাদের এই মানটার মান আসছিল আমার 0.9801, অর্থাৎ x এর মান যদি 0 হয় মান আসছিল 0.9801। এটার সাথে যদি আমরা এই সংখ্যাটা গুণ করি, যেটা আসবে সেটা হচ্ছে যে একটি ত্রুটিপূর্ণ হওয়ার সংখ্যা, অর্থাৎ x এর মান 1 হলে তার পৈষ্য বিন্যাসের ভিত্তিতে সম্ভাবনা 0.9801 ইন্টু 0.02, তাহলে মান আসছে আমাদের 0.0196। তাহলে x ইকুয়াল যদি 1 হয় আমাদের মান আসে 0.0196। বলে রাখা ভালো যে এই মানগুলো আমরা পৈষ্য বিন্যাসের যে চার্টটা আছে, একটা আমাদের শীট থাকে, কিছু বইয়ের শেষে থাকে, সাইবুল স্যারের বইটাতে আলাদা শীট আকারে দিয়েছে, এখান থেকে আমরা শীটের মান থেকে সরাসরি বলে দেখে লিখে দিতে পারবো। আমি ওই শীটটা না থাকলে বা বাস্তবে কিভাবে বের করে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি, তাই আলাদা করে করে মানগুলো বের করতেছি। তাহলে একটি দ্রব্য ত্রুটিপূর্ণ হলে আমাদের যে পৈষ্য বিন্যাসের ভিতরে সম্ভাবনাটা হচ্ছে 0.0196। এখন এক্ষেত্রে আমাদের যে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা সেটা কিভাবে বের করব, তাহলে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা বের হবে যে আমাদের, আচ্ছা আমরা প্রথম যে এটার ক্ষেত্রে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা এখানে একটা এক্সট্রা দিছে, যদি আমাদের মোট প্যাকেট কত ছিল, মোট প্যাকেটের সংখ্যা ছিল n ইকুয়াল 10,000, এটা ক্যাপিটাল লেটার n দিয়ে লিখতেছি যাতে মোট প্যাকেটের সংখ্যা, আর এখানে স্মল লেটার n 10টি, প্রতি প্যাকেটে 10টি যোগান দেওয়া হয়, সেটা n হবে এটা। আর যদি প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা হয় তখন ক্যাপিটাল লেটার n 10,000। তাহলে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা কিভাবে বের করব আমরা,
ব্র্যাকেটের সংখ্যা হবে আমাদের, যদি আমরা এই একটি ত্রুটিপূর্ণ এই মানটা আসলে 0.0196 ইন্টু 10,000, তাহলে এটা আমরা গুণ করব ইন্টু 10,000, তাহলে এটা আসছে 196.02, অর্থাৎ 196 প্যাকেট হবে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা। প্রত্যাশিত প্যাকেটের মোট সংখ্যা, প্রত্যাশিত প্যাকেটের মোট সংখ্যা হবে 196.02। এখন আমরা যদি একই ফিগারটা যদি এক্স এর মান যখন 0 ছিল, অর্থাৎ কোনো পণ্যই ত্রুটিপূর্ণ হবে না, ত্রুটিপূর্ণ নেই, এটার ক্ষেত্রে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা কত হবে? তখন আমাদের মান আসছিল 0.9801, তাহলে এটার সাথে গুণ করবো আমরা 10,000 গুণ 0.9801, এই মানটা হচ্ছে আমাদের 9,801, অর্থাৎ এক্ষেত্রে আমাদের মান আসছে 9,801। অর্থাৎ প্রত্যাশিত মোট প্যাকেটের সংখ্যা হবে, যদি ত্রুটিপূর্ণ দ্রব্য 0 হয় তখন মান হবে এটা, আর এর পূর্বে যে মানটা আসছিল প্রত্যাশিত প্যাকেটের মোট সংখ্যা, তখন হবে যে x = 1, অর্থাৎ একটি দ্রব্য ত্রুটিপূর্ণ, একটি প্যাকেট ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা সেটার ক্ষেত্রে আসবে এর আগে যে মানটা আসছিল সেটা। এরপর আমরা করব বেশি পক্ষে বা বেশি, 3 নম্বর, বেশি পক্ষে দুটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। আচ্ছা, বেশি পক্ষে দ্বারা আমরা কি বুঝি? সর্বোচ্চ দ্রব্য দুটি হতে পারবে, দুটি ত্রুটিপূর্ণ হতে পারবে। কোথা থেকে শুরু? 0 থেকে 2 পর্যন্ত ত্রুটি হওয়ার সম্ভাবনা। তাহলে x এর মান হবে এক্ষেত্রে 2, তাহলে আমরা এই মানটা বের করব সর্বোচ্চ। আচ্ছা, এটা 2 পর্যন্ত, অনেকটা এরকম p ইন্টু, এটা এভাবে লিখি, এখানে লিখি 2 পর্যন্ত x <= p, অর্থাৎ x এর মান 2 পর্যন্ত, অর্থাৎ বেশি পক্ষে সর্বোচ্চ 2 পর্যন্ত যেতে পারবে, এর থেকে কম অর্থাৎ বেশি হতে পারবে না, সর্বোচ্চ 2 পর্যন্ত যাবে। তাহলে আমরা সর্বোচ্চ 2, তাহলে এই মানটা আমরা কিভাবে লিখতে পারি? p * x = 0 প্লাস p * x = 1 প্লাস p * x = 2, অর্থাৎ সর্বোচ্চ 2 পর্যন্ত মানগুলো নেব। এখন আমরা x = 0, x = 1, x = 1 আর 0 এই মানটা আমরা পেয়েছিলাম, এই মানগুলো এখানে কাজে লাগবে বলে আমি উপরে লিখে রেখেছি। তাহলে x = 0 আমাদের মান আসছে 0.9801 প্লাস 1 এর বেলায় মান আসছে আমাদের 0.0196। একইভাবে আমরা এই মানগুলো যেভাবে বের করেছি, একইভাবে আমরা x = 2 এর বেলায় মানগুলো বের করার চেষ্টা করব। তাহলে আমরা এই বিষয়টা আমরা এটা আমরা একটু মুছে দিচ্ছি আমাদের সুবিধার্থে, যেহেতু এই মানগুলো আমরা এদিকে লিখে রাখছি। আমরা x = 2 এর মানটা বের করব। e ইনভার্স m ইনটু m টু দি পাওয়ার x, x ফ্যাক্টোরিয়াল। তাহলে x ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, e ইনভার্স 0.02 ইনটু 0.02 x এর মান 2। আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে যত ফ্যাক্টোরিয়াল বলে তত থেকে গুণ হয়ে 1 পর্যন্ত আসবে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এখানে 1 ইনটু 2, তাহলে 2 কে 2। তারপর এখানে e ইনভার্স 0.02 এর মানটা আমরা আগে পেয়েছিলাম, সেটা হচ্ছে 0.9801, 0.9801 ইনটু 0.02 কে স্কয়ার করতে হবে, ব্র্যাকেট দেব 0.02 ব্র্যাকেট টু দি পাওয়ার 2। এখানে যদি আমাদের পাওয়ার চলে আসে তখন আমরা শিফট এনজি দিয়ে পাওয়ার 0 পর্যন্ত নিয়ে আসবো। তাহলে এখানে আমাদের মানটা আসছে 0.3004, 0.0004। এটার সাথে আমরা গুণ করতে হবে ওই মানটা, গুণ 0.9801। এক্ষেত্রেও আমাদের পাওয়ার চলে আসছে, শিফট এনজি দিতে হবে। তাহলে আমাদের যে মানটা আসছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ 2। তাহলে আমাদের মান আসছে 0.00019602।
0.98 আচ্ছা এই মানটা একটু বের করে দেখি 0.9801 0.02 into 0.9801 divided by 2 shift tng আচ্ছা 0.0019602 তাহলে আমাদের আচ্ছা হ্যাঁ আমাদের এই মানটা আসছে 2 এর ক্ষেত্রে ঠিক আছে আমাদের মানটা ঠিক আছে তাহলে এই মানটা আসছে আমাদের x equal 2 হলে তাহলে ফি x equal 1 এর মান আসছে আমার 0.9801 প্লাস 1 এর মান আসছে আমাদের 0.0196 প্লাস তাহলে এর পরেরটা মান আসছে 0.00196 একটু ক্লিকি এরপর এটার সাথে আমরা যোগ করব এই তিনটা এখন আমরা যোগ করব প্লাস 0.9801 প্লাস 0.0196 তাহলে আমাদের মান আসছে 0.9998 তাহলে আমাদের যে সর্বোচ্চ দুটি বা বেশির পক্ষে দুটি ত্রিপূর্ণ হওয়ার সম্ভাবনা পরিসর বিন্যাসের ভিত্তিতে আমাদের মান আসছে 0.9998 তো এক্ষেত্রে আমাদের প্রত্যাশিত মোট প্যাকেটের সংখ্যা বের করতে হবে তাহলে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা হবে 10,000 into 0.9998 গুণ 10,000 তাহলে আমাদের মান আসছে 9998 পয়েন্ট সামথিং অর্থাৎ আমাদের প্রত্যাশিত মোট প্যাকেটের সংখ্যা হবে আর বেশির পক্ষে দুটি ত্রিপূর্ণ হওয়ার ক্ষেত্রে 9998.96 এক্ষেত্রে আমরা যখন আমাদের ফিগারটা বড় হবে মোট প্যাকেটের সংখ্যা আমরা প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা এভাবে বের করব আর ছোট যে প্রতি প্যাকেটের ক্ষেত্রে স্মল লেটার n দিয়ে সেটা দিয়ে আমরা পরিসর বিন্যাসের n এর মানটা সম্ভাবনার মানটা বের করব এখান থেকে পরিসর বিন্যাস আর আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে অনেকগুলো ক্লাস করেছি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে থাকো আশা করি অনেক কিছু বুঝে আসবে আমাদের সম্ভাবনা অধ্যায়টা তৃতীয় বর্ষের জন্য অনেক গুরুত্বপূর্ণ সম্ভাবনা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসর বিন্যাস আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তথা দ্বিপদী বিন্যাস এই দুইটা অধ্যায় আমরা চেষ্টা করব ভালো করে বোঝার জন্য এগুলাই পরীক্ষায় বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে পরীক্ষার জন্য পরবর্তীতে নতুন একটা অধ্যায় নিয়ে নতুন অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভালো থাকবে তোমরা তোমাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম